আজকে যে শিশুটি ভূমিষ্ঠ হচ্ছে সেই শিশুটির আগামী 20 বছরের মধ্যে তার একটি ঘর লাগবে। সেই ঘরটি ছোট না বড় সেটি বিবেচ্য বিষয় না, ঘর লাগবেই। পাশাপাশি আজ থেকে 20 বছর বা 25 বছর পর আজকে জনসংখ্যা রয়েছে 18 কোটি, হয়তো এটি 25 কোটি হবে, হয়তো এটি 35 কোটি হবে। সেই 35 কোটি মানুষের খাদ্যের যোগান দিতে হবে। তো আমরা যদি মনে করি সমস্ত ঢাকা শহর অথবা সমস্ত দেশকে 3 তলা 4 তলা 5 তলা ভবন করে কংক্রিটের একটা শহর বানিয়ে ফেলি বা শহর দেশ বানিয়ে ফেলি, তাহলে 18 কোটি লোক বা 25 কোটি লোকের মধ্যে আপনারা খাদ্য দেবেন কোথায় থেকে? এইটি মাননীয় সংসদ সদস্যের মনোযোগ আকর্ষণ করে বলতে চাই যে আপনারা সংসদে দাঁড়িয়ে কৃষি জমি রক্ষার জন্য যা যা করা দরকার তাই করবেন। আমাদের শহরতলিতে যোগাযোগ ব্যবস্থা করে ছোট ছোট ব্লক করে হাই রাইজ বিল্ডিং করে স্বল্প মূল্যে আমরা যেন সাধারণ মানুষের কাছে ফ্ল্যাট দিতে পারি, সেই চেষ্টাটা আপনারা করবেন। আমরা সরকারের সঙ্গে যৌক্তিক বিষয় আলোচনা করে রাজুকের সঙ্গে আমাদের পূর্তমন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনা করে এই সমস্যার সমাধানগুলো সমাধান করবার জন্য আমাদের সার্বিক এবং সর্বাত্মক চেষ্টা থাকবে। আমরা ইতিমধ্যে আমার প্রেসিডেন্ট মহোদয় ঘোষণা করেছেন আমাদের অনেকগুলো কমিটি হবে, তার একটি উল্লেখযোগ্য কমিটি হল উপদেষ্টা কমিটি। এই যে আমরা কিছু উপদেষ্টা, এই আমাদের আবাসন খাতের যারা প্রথিতদশা ব্যবসায়ী, পূর্বে যারা প্রেসিডেন্ট ছিলেন, তাদেরকে নিয়ে তাদের অভিজ্ঞতা নিয়ে আমরা আগামীতে ভালো কিছু করব এই প্রত্যাশা ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করছি। জয় হোক সততার, জয় হোক রেহাবের। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বা আমার প্রেসিডেন্ট বা আমার বোর্ড, অর্থাৎ আমাদের যে বোর্ড 29 জন, আমরা সবাই মিলে কিছু করতে পারবো না। আমরা তখনই করতে পারবো যখন আমাদের সকল সদস্য ভাইরা আছেন যারা নির্বাচিত হন নাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন, তাদের পরামর্শ, তাদের সহযোগিতা, তাদের দিক নির্দেশনা নিয়ে রিহাবের কল্যাণে আমরা কাজ করবো, আবাসন ব্যবসায়ীদের কল্যাণে আমরা কাজ করব। সরকার আমাদের প্রতিপক্ষ না, সরকার আমাদের শত্রু না। সরকারের ডেভেলপিং পার্টনার হিসাবে আমরা যদি কাজ করি, নিশ্চয়ই যৌক্তিক কথাগুলো যদি সরকারকে আমরা বোঝাতে পারি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি রিহাবের যে ব্যবসার সংকট রয়েছে এটা দূরীভূত হবে। আমাদের মাননীয় প্রধান অতিথি আমাদের মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া, উনি চলে গেছেন বক্তব্য দিয়ে অন্যত্র কাজ থাকার কারণে। আমাদের নোয়াখালী 5 আসনের মাননীয় সাংসদ এবং ঢাকা সাউথ ডেভেলপার ফোরামের সম্মানিত সভাপতি রয়েছেন, আরো মাননীয় সংসদ সদস্যরা রয়েছেন। তাদেরকে নিয়ে যারা প্রথিতদশা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে নিয়ে আমাদের এই কমিটি ইনশাল্লাহ কাজ করবে যে আবাসন ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে। আমি দু একটি কথা বলেই, খুব বেশি 9টা বেজে গেছে, খুব বেশি দীর্ঘায়িত করব না। এই 22 তারিখে আমরা অ্যাকচুয়ালি দায়িত্বভার গ্রহণ করেছি, আজকে 4 তারিখ, তার মানে আমাদের বয়স মাত্র 13 দিন। এই 13 দিনে আমরা তেমন কিছু উল্লেখযোগ্য কিছুই করতে পারি নাই, আমরা শুধু স্টাডি করছি। আমরা একটা বুলেটিন বের করেছি যেটা আপনারা পেয়েছেন। আমরা কিভাবে কাজ করব তার একটি কর্ম পরিকল্পনা করছি। বিভিন্নভাবে সম্মানিত সিনিয়র সদস্যদের সঙ্গে আমরা 1-to-1 অবাধ ফোনে পরামর্শ নিচ্ছি, এই জন্যে যে আমরা ইউনাইটেডলি সামগ্রিকভাবে সম্মিলিতভাবে কাজ করতে চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি এককভাবে কোনো শক্তিশালী ব্যক্তি নই। যখন আমরা একসঙ্গে কাজ করব ডেফিনেটলি আমি মনে করি আমরা শক্তিশালী। আমরা আমাদের আবাসন ব্যবসায়ীদের কথা বলবো। এই আবাসন ব্যবসায়ীরা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে, তাদের কথা বলবো। আমাদের মাননীয় সংসদ সদস্য রয়েছেন, তার মনোযোগ আকর্ষণ করে আমরা বলতে চাই আপনারা সংসদে দাঁড়িয়ে বলুন যে আবাসন ব্যবসায়ীরা সমস্ত ব্যবসায়ীদের পাশে যদি সরকার না থাকে, ব্যবসায়ীরা যদি টিকে থাকতে না পারে, সরকার ব্যবসায়ীরা যদি সরকারকে ট্যাক্স ভ্যাট না দিতে পারে, সরকার রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে? এই কথাটা ওনাদেরকে সংসদে দাঁড়িয়ে বলতে হবে। আমাদের 10 জন অথবা 11 জন মাননীয় সদস্য সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। 2 জন আমাদের ডেভেলপার কোম্পানির প্রতিনিধি মন্ত্রী হয়েছেন। এই বিষয়গুলো
মাননীয় সংসদ সদস্য এবং অন্যান্য সংসদ সদস্যদেরকে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই। আমার প্রেসিডেন্ট মহোদয় উনি একজন কৃষি বিজ্ঞানী, দেশ বরেণ্য না, আমি বলবো উনি একজন পৃথিবী বরেণ্য কৃষি বিজ্ঞানী। আমাদের ওভার সিজ অর্থাৎ দেশের বাইরের আমাদের আবাসন ব্যবসার সঙ্গে যাদের প্রয়োজন আমরা তাদেরকেও আমাদের রিহাবের সঙ্গে একত্রীকরণ করে মিটিং করে সেমিনার করে কিভাবে রিহাবের কল্যাণে কাজ করা যায় সেই চেষ্টাটি আমরা করব। আমি শেষে একটি কথা বলি আমি শেষ করতে চাই। আবাসন সেক্টর অনেক বড় একটি সেক্টর। এই সেক্টরটিকে টিকে রাখতে হলে যে সমস্যাগুলো রয়েছে অনেক বক্তা বলে গেছেন। ট্যাক্স ভ্যাটের কথা আমাদের নাসির মজুমদার বলে গেছেন, ট্যাক্স ভ্যাটের কথা, গ্রাহকের কথা আমাদের মিরপুর ফোরামের সম্মানিত সভাপতি শহীদুল ইসলাম কিছু কথা বলেছেন, আমাদের উত্তরা ফোরামের সভাপতি ইব্রাহিম সরকার কিছু কথা বলেছেন, আমাদের ডক্টর হারুন এই ফোরামের সাধারণ সম্পাদক উনি অনেকক্ষণ ওনার বক্তব্যে অনেকগুলো কথা বলে গেছেন। এই সব কথাগুলোই কিন্তু আমাদের সমস্ত ব্যবসায়ীদের কথা, আবাসন ব্যবসায়ীদের কথা। এই কথাগুলোকে আমাদের আমলে নিতে হবে। ছোট্ট একটি ভূখণ্ড, 18 কোটি মানুষ, আমরা যারা 60 বা 70 মানুষ রয়েছি, দেশ যখন স্বাধীন হয় লোক সংখ্যা ছিল মাত্র 7.5 কোটি, বর্তমান লোকের সংখ্যা 18 কোটি। আপনাদের মনে রাখতে হবে